হ্যালো ভিউয়ার্স, রবিবার রাতে সাকিব আল হাসানের একটা পোস্ট নিয়ে ঘটে গেল বাংলাদেশে এখন পর্যন্ত তর্ক বিতর্ক অনেক কিছু। তো একে তো সে হ্যাপি বার্থডে মানে আপাকে জানাইছে এবং কি দেখা যায় যে তারা একটা পোস্ট দিছে যে কি যে যাক কারো একজনের জন্য হয়তো বাংলাদেশের জার্সি আর গায়ে দেওয়া হলো না, সেটা বুঝতে পারলাম এবং বাংলাদেশকে অনেক ভালোবাসি এবং হয়তো ফিরবো কোনো একদিন ইনশাল্লাহ। তো এই নিয়ে সমালোচনা শুরু হয়ে গেল। দেখা যায় যে সাকিব আল হাসানের এই পোস্ট ঘিরে আসিফ মাহমুদ সেখানে আবার রিয়েক্ট করে বসেন যে তাকে নিয়ে কচুর ভাষায় গালিগালাজ করা হয়েছে, মানে যার কারণে সে তার নিজ জায়গাতে দাঁড়িয়ে আছে। এবং কি দেখা যায় সারা দিনে কিন্তু দেখা যায় এই সাকিব আল হাসানের পোস্টটা নিয়ে মানে পুরা ফেসবুক মানে কি বলবো ঢুকাই যায় না, এরকম অবস্থা শুরু হয়ে গেছে। তো সেইখানে আজকে দেখলাম সার্জ আলমও দেখলাম যে একটা পোস্ট করছে, তার পোস্টে জানাইছেন যে তোর মতো শুয়োর বাংলাদেশের শহীদের রক্তের উপরে দিয়ে আর যাতে কোনো দিন না ফিরতে পারে, এরকম অনেক কথাই বলছেন। তো এই নিয়ে সারাটা দিন শুরু হলো যে তুমুল একটা ঝগড়া আর কি বলা যায়। তো আসলে এখন এটা হচ্ছে রাজনৈতিক বিষয়। এখন রাজনৈতিক বিষয়গুলো নিয়ে দেখা যায় যে এক একজন এক একটা দল করে, তো সেই দল মতো বিরোধ নিয়েই কিন্তু এই ঝামেলাগুলো। ঠিক আছে, তো অতএব বাংলাদেশের সেও একজন ক্রিকেটার ছিল, তারও কিংবদন্তি সে ছিল। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে সেও ক্রিকেট দিয়েই তার জীবনের সব কিছু পথ চলা শুরু করছিল। এখন হয়তো দেখা যায় যে আপনার রাজনৈতিক কারণে হয়তো সে এক জায়গা, তার এক জায়গা নিয়ে মত বিনিময় এবং সারাটা দিন ফেসবুকেই এইগুলা নিয়েই তোলপাড় শুরু হয়ে গেছে। এখন সামনে আর কত কী যে হবে সেটাই শুধু দেখার বিষয়। তো আপনাদের কী মতামত অবশ্যই কিন্তু জানাবেন। যেহেতু রাজনৈতিক বিষয়, এগুলো নিয়ে বেশি না কথা বলাই ভালো।